আমরা সকলেই মধুময় সুধাম বৃন্দাবনে এসেছি। আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে শ্রীমতী রাধারানী সূর্য পূজা। ভক্তিমণ্ডলী মা এবং বাবা, আজ মধ্যাহ্ন সময় আমরা সকলে এসেছি সূর্য পূজা লীলা রস আস্বাদন করবার জন্য। তবে দেখুন মা, এই যে আমরা হরিবর্ষণে এসেছি ভগবানের গুণকথা শুনবো বলে, আস্বাদন করবো বলে, আস্তে মাইনে গল্প কেন করছো? কি গো, কিসের এত গল্প হচ্ছে তোমাদের? বাপরে বাপরে গল্প! এমন করে গল্প করলে ভালো লাগবে? হ্যাঁ, দেখুন মা, এই যে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাই, আমরা যখন কীর্তন গাই আপনাদের মতো ভক্তির বদন দর্শন করেই আমাদেরকে গাইতে হয়, তাই না? দেখবে এই কীর্তন বাদে আরো অনেক রকম অনুষ্ঠান রয়েছে, অনেক রকম গান বাজনা রয়েছে। যেমন ধরুন অর্কেস্ট্রার কথা বলি, যখন কোনো স্টেজে অর্কেস্ট্রা হয় আর যে গায়ক গান গায়, দেখবেন লক্ষ্য করে সেই গায়ক কি করে, সম্মুখে একটি স্ট্যান্ডের উপর খাতা রেখে দিয়ে খাতা দেখে গান করে, করে তো? অর্কেস্ট্রা যারা করে তারা কিন্তু এইরকমই করে। কিন্তু বলুন তো মা, এই যে আমরা কীর্তনিয়ারা, শুধু আমি বলে নয়, যত কীর্তনিয়া রয়েছে, যখন কোনো কীর্তনিয়া এই যে আসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে, খাতা দেখে গাইছে? আমরা খাতা দেখে গাইছি কি? জোরে বলুন, এটা ভুল বললে। হ্যাঁ, খাতা দেখেই তো গাইছি। আর আমাদের কীর্তনিয়াদের খাতা কোনটা জানো না? এই আপনাদের মতো ভক্ত, এই যে তোমাদের মতো ভক্তর বদন দর্শন করে আমরা কীর্তন গাই। তাহলে তোমরা যদি চঞ্চল হয়ে যাও তাহলে কীর্তন গাইতে ভালো লাগবে? শুধু আমার বলে নয়, প্রত্যেকটা কীর্তনিয়ার কথা বলছি মা। এই তোমাদের মতো অগণিত ভক্তর বদন দর্শন করে আমরা কীর্তন গাই। তাহলে তোমরা চঞ্চল হয়ে গেলে আমাদের কিন্তু কীর্তন গাইতে ভালো লাগবে না। দেখো মা, সংসারের মায়ার জালে থাকলে তো হরিভজন কৃষ্ণ ভজন হয় না। যতটুকু সময় এই হরিবাসরে এসেছি, অন্তত এইটুকু সময় আমাদের গৌর গোবিন্দের চরণে দেওয়াটা দরকার। হরিবাসরে এসেও যদি আমরা গল্প করি, কীর্তন শুনতে এসেও যদি আমরা গল্প করি, তাহলে কীর্তন শুনতে এসে লাভ কি? বাড়ি বসে গল্প করাই ভালো, তাই না? আমরা এসেছি ঘর সংসার ছেড়ে দিয়ে কিছু পাওয়ার আশায়, সেই পাওয়াটা যদি আমাদের বিফলে চলে যায় তাহলে তো আসা যাওয়ায় সার হবে। দেখবে হাটে বাজারে সবকিছু কিনতে পাওয়া যায় না, সবজি, জামা কাপড়, নানান রকম কিছু জিনিস, অনেক কিছু দ্রব্য হাটে বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু এমন একটি বস্তু রয়েছে যেটা তুমি কোনো হাটে বাজারে কিনতে পাবে না। আর সেই কি বস্তুটা জানো? সেই বস্তুটা কি? এই যে আপনাদের মতো এত অগণিত ভক্ত আপনারা সকলে এসেছে, আপনারা তো সবাই সাধুগুরু বৈষ্ণব। এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এই স্থানে পড়েছে, দেখবে মা, সবকিছু বাজারে কিনে পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি কি বাজারে কিনতে পাওয়া যায়? কোথাও পাওয়া যাবে না। তাহলে চরণের ধুলি যদি লাভ করতে হয়, হরিবাসরে এসে বসতে হবে। এই হরিবাসরে এসে যদি আমরা এই যে আপনাদের মতো এত অগণিত ভক্তের চরণ ধুলা যদি কিঞ্চিত মস্তকে নিতে পারি মা, অন্তত যখন শেষের দিনে ভবপারের ঘাটে গিয়ে দাঁড়াবো, যখন গৌর হরি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে পার করবার জন্য পারের করে চাইবে, তখন অন্তত বলতে পারবো, দয়াময় ঘড়ি তো আনতে পারেনি, পারের করে তো আনা হয়। তবে প্রভু গো, সঙ্গে তো কিছু আনতে পারে না, সঙ্গে আনার মতো এনেছি শুধু ভক্তের চরণের ধুলা।
আপনাদের মতো ভক্তির চরণের ধুলা দিয়েও আমরা ভবসাগর পার হতে পারি না। তাহলে হরিবাসরে এসেছি আমরা কিছু পাওয়ার আশায়, সেই পাওয়াটা যেন বিফলে না চলে যায়। এই হরিবাসরে এসে যদি আপনাদের মতো ভক্তির চরণ ধুলা আমরা লাভ করতে পারি, এই মানব চরণটা ধন্য হয়ে যাবে মা। কারণ ভগবান নিজে বলেছে, আমার চাইতেও আমার ভক্ত বড়। ভগবান নিজে ভক্তকে বড় করেছে কেন জানো না? ভক্ত যদি না থাকতো আমরা কিন্তু কেউ জানতাম না যে ভগবান কে। আমরা জানতে পারতাম এই কলিযুগের ভগবান যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, সত্য যুগের ভগবান নারায়ণ। যদি ভক্ত না থাকতো তাহলে কেউ কিন্তু ভগবানের পরিচয় দিতে পারত না। ভক্ত রয়েছে, ভক্ত আছে বলেই আমরা জানি ভগবান কে। তাই ভক্ত ছাড়া কখনো ভগবান হয় না। ভগবান নিজে মুখে বলেছে, আমার চাইতে আমার ভক্ত বড়। যে ভক্ত আমার ভজনা করে, যে ভক্ত আমার বিহীন আর কিছু জানে না, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি সেই ভক্তকে আমার নিজের করে রাখি। ভগবান নিজে বললে, ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওগো ভক্ত আমার মাতা পিতা। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত আমার গুরু। আর ভক্তিরে হেছে না বাঞ্ছা কল্পতরু, আর ভক্তের হেছে না বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় হরি বল। ভালোবাসে। আমি ভক্ত বড় ওগো ভালোবাসি। ওগো তাই তো ভক্তে নিতাই গৌর হরি বল, হরি বল। হরি ভক্তের কাছে আসি। হরি বল। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি তাই তো ভক্তে ভক্তের কাছে আসি। আমি ভক্ত
কাছে আসি আমি ভক্ত ওগো ভালোবাসি ওগো ভক্ত যদি আমায় সেবা দেয় তবে আমি সেবা পাই। যেই দিন আমায় ভক্ত সেবা দেয় না সেই দিন আমার অনাহারে চলে যায়। তাই ভক্ত ছাড়া কিছু জানি না গো। ওগো ভগত ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল। কিছু জানি না গো। ওগো ভক্ত দিলে আমি সেবা পাই, না দিলে সেদিন আমার অনাহারে চলে যায়। এহ জগতে আমার ভক্ত ছাড়া যে আর কেহ না। ভগবান বললেন ভক্ত যদি আমায় সেবা দেয় তবে আমি সেবা পাই। যেই দিন ভক্ত আমায় সেবা দেয় না সেই দিন আমার অনাহারে চলে যায়। আচ্ছা বলুন তো মা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কি কোনো কিছুর অভাব আছে? সে চাইলেই তো সবকিছু করতে পারে, কিন্তু ভক্তির দিকে তাকিয়ে থাকে কেন জানো মা? যেমন ভাবে ভক্ত নয়ন জলে কেঁদে কেঁদে আবার গোবিন্দকে সেবা দেয়, এমন ভাবে নয়নে জলে বুক ভাসায় কেউ তো সেবা দেয় না। যারা কৃষ্ণ ভক্ত তারাই তো নয়ন জলে ডেকে ডেকে ভগবানকে সেবা দেবে। কৃষ্ণ ভক্ত না হলে তো মা কৃষ্ণ নামে আর নয়ন বাড়ি আসে না। কৃষ্ণ নামে সবাই কাঁদতে পারে না মা, কৃষ্ণ নামে সবার নয়ন বাড়ি ঝরে না। কেন? যারা কৃষ্ণ ভক্ত একমাত্র তারাই কৃষ্ণ নামে কাঁদতে পারে। যাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছেন তারাই শুধু কৃষ্ণ নামে কাঁদতে পারে। ভগবান বললি এহ জগতে সব চাইতে আমার চাইতেও বড় হচ্ছে আমার ভক্ত। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি তাই তো ভক্তের কাছে আসে। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি তাই তো ভক্তের কাছে আসে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। নিতাই গৌর হরি বল। জন্মে নয় জন্মে জন্মে আমি তো ভক্তের কাছে আসে। জন্মে নয় জন্মে জন্মে আমি তো ভক্তের কাছে আসে। আমি ভক্ত বড় ভালোবাসে। আজ দেখো এই যে মধ্যাহ্নকালে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি, আমরা লীলারস আস্বাদন করব বলে। যে লীলাটি আস্বাদন করব সেটা হচ্ছে শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। আজ শুভ প্রভাতকালে অনাদিনাদি ভগবান শ্রীকৃষ্ণ তার নন্দপিতার নবলক্ষ ধেনুবৎসকে সঙ্গে করে নিয়ে গঠে গেছে গোচরণে। এমন সময় প্রেমময়ী রাধারানী আমার যাবতীয় জটিলার ঘরে বসে রয়েছে। কেন না এই পথ ধরে আমার বধূ যাবে, আর আমার বধূ যখন যাবে আমি আমার সেই বধূর সুচার বদন দর্শন করব। তাই এমন সময় কি হয়েছে মা, অনাদিরাদি প্রাণ গোবিন্দ কখন যে ধেনুবৎসকে সঙ্গে নিয়ে সখাদেরকে সঙ্গে করে নিয়ে গোঠে চলে গেছে রাধারানী কিন্তু দেখতে পায় না। যখন রাধারানী দেখতে পায় না, রাধারানী বধূ আসবে পথ চেয়ে বসে আছে। রাধারানী সে কি করেছে মা, যাবতীয় জটিলার ঘরে বসে বসে
তার বধূ আসবে, বধূকে দর্শন করবে, আর মনের আনন্দে রাধারানী সুন্দর করে একটি চম্পক ফুলের মালা গেঁথেছে। কেন গেঁথেছি? না আমার বধূ যখন এই পথ ধরে আসবে আমি আমার বধূর গলায় পরিয়ে দেব। তাই রাধারানী যখন সুন্দর করে একটি চম্পক ফুলের মালা গেঁথেছে মা, এমন সময় বধূর পথে বসে আছে, বধূ তো কখন গোঠে চলে গেছে। রাধারানী আমার যাবতী জটিলার ঘরে বসে বসে আজ সেই চম্পক ফুলের মালাটি হাতে ধরে বলছে, ওরে মালা, মনে বড় আশা নিয়ে তোকে গেঁথেছি। কেন? আমি তোকে মনে বড় আশা নিয়ে গেঁথেছি, তার কারণ আমি তোকে আমার বধূর গলায় পরাবো বলে। কিন্তু মালারে, লক্ষ্য করে দেখ, যেমন ভাবে আমি যাবতীর ঘরে আমি রয়েছি, এই ঘরে থেকে আমার কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা। শুধু তাই নয়, ওরে মালা, কালো মেঘের পানেও চাইতে মানা, কালো রং দেখতে মানা। যেই ঘরের মধ্যে থেকে কৃষ্ণ কথা বলতে পারে না, যেই ঘরের মধ্যে থেকে কৃষ্ণ বর্ণ দর্শন করতে পারে না, বলতে পারিস এহ জগতে আমার মতো হতভাগী আর কে আছে? যে কৃষ্ণ কথা বলতে পারে না, যে কৃষ্ণ কথা শুনতে পারে না। ওরে মালারে, তোকে বড় আশা করে গেঁথেছি আমি তোর বধূর গলায়, আমার বধূর গলায় পরাবো বলে। কিন্তু মালা, আমার মনে হয় তোকে বধূর গলায় আর পরানো হবে না। যেমন ভাবে আমার পোড়া কপাল, আস্তে এক মালা তোকে বধূর গলায় পরাবো বলে গেঁথেছি, তবে আমার মতো তোরও যেন পোড়া কপাল, তুইও যেন বধূর অঙ্গ স্পর্শ করতে পারবি না। যেই না রাধারানী যাবতীয় জটিলার ঘরে বসে বসে সেই চম্পক ফুলের মালাটি নিয়ে মা কান্না করছে, ঠিক সেই মতো সময় আজ সেই যাবতীয় জটিলার ঘরের পাশ দিয়ে তুলসী হেঁটে চলেছে। তুলসী হলেন রাধারানীর মঞ্জুরি সখী। এই যে রাধারানীর অষ্টসখী রয়েছে, এই অষ্টসখীর আবার তাদের আরো 8টা করে নিজস্ব সখী রয়েছে। সেই সখীদের মধ্যে তুলসী হলেন মঞ্জুরি সখী। তাই রাধারানী যখন লক্ষ্য করে দেখলে যে সেই যাবতীয় ঘরের পাশ দিয়ে তুলসী হেঁটে চলে যাচ্ছে, এমন সময় রাধারানী কি করেছে, তুলসীকে দর্শন করে আজ তুলসীকে ডেকে বলছে, তুলসী, ও তুলসী। রাধারানী যাবতীয় ঘর থেকে তুলসীকে ডাকছে, কি বলছে জানো মা? বলি তুলসী রে, 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 তুলসী রে। বলি তুলসী রে, 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 তুলসী, ও তুলসী। যেই রামা যাবতীয় ঘর থেকে রাধারানী ডেকেছে, সঙ্গে সঙ্গে তুলসী আজ দেখলেন জালারানী রাধারানী ডাকছে। রাধারানী কি বলছি, তুলসী রে, তুলসী রে। ও মা কি বললেন, তুলো, তোলো শিরে, শির অর্থাৎ মস্তক, তাই তো? রাধারানী ডাকলেন তুলসী রে। মহাজন বললেন, এই যে তুলসী রে অর্থাৎ যে ভক্ত এই সংসার ধর্ম পালন করে ব্রহ্মের উপর চর্য করেছেন, সেই হচ্ছেন ভগবানের শ্রীকৃষ্ণের আসল ভক্ত। সবাই কি ভগবানের ভক্ত হতে পারে মা? হ্যাঁ, এই যে পৃথিবীর বুকে এত এত জীব রয়েছে,
আমরা কি সবাই ভগবানের ভক্ত হতে পেরেছি? সম্ভব? তা কিন্তু সম্ভব নয়। ভগবান নিজের মুখে বললেন কি তার প্রসৃত বাণী, কোন ভক্ত যদি সংসার ধর্ম পালন করে সে যদি ব্রহ্মের উপর চর্য করতে পারে সেই হচ্ছে আমার আসল ভক্ত। তাই রাধারানী জীবকে জানানোর জন্য বললেন তুলসী রে তুলসী রে। আজ এমন সময় তুলসী তুলসী বলে যখন ডেকেছে, রাধারানীর ডাক শুনে তুলসী হঠাৎ করে এসে রাধারানীর সম্মুখে দাঁড়িয়েছে। আর রাধারানীর সম্মুখে যখন দাঁড়িয়েছে তুলসী বললেন, ওরে রাধে, এমন করে অসময় কেন ডাকছিস? কি হয়েছে? এমন সময় রাধারানী আমার তুলসীর হাত দুটো ধরে বলছে, তুলসী রে, আর কেউ না জানুক সখী, তুই তো আমার মঞ্জুরি সখী, তুই আমার মনের কথা সবই জানিস। তাই শোন তুলসী, আমার মনের কিছু কথা আমি তোকে আজকে বলবো। তাই কি করলেন মা? রাধারানী তুলসীর হাত দুটো ধরে সুন্দর করে পালঙ্কের মধ্যে তুলসীকে বসালেন। আর সেই পালঙ্কের পাশে আজ রাধারানীও বসলেন। রাধারানী আজ তার মনের কথা তুলসীকে বলছে। সেই ভাব দর্শন করে মহাজন এক পাশ থেকে বললেন, কি বললেন? কিবা রাধিকা রূ ও লইয়া তুলসী আরে কহে মধুর কথা, ও কথা রে আরে কিবা রাধিকা লইয়া তুলসী আরে কহে মধুর কথা, ও কথা রে আরে কিবা সে যে মধুর মধুর কইছে কথা, মধুর মধুর কইছে কথা, মধুর মধুর কইছে কথা, মধুর মধুর কইছে কথা, যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা, মধুর মধুর কইছে কথা, আসনে মধুর কথা, মধুর মধুর কইছে কথা, হরি কথা আর কৃষ্ণ কথা, মধুর মধুর কইছে কথা, হরি কথা কৃষ্ণ কথা, মধুর মধুর কইছে কথা, হরি কথা আর কৃষ্ণ কথা, মধুর মধুর কইছে কথা। হরি তাই গৌর হরি বল। কথা, মধুর মধুর কইছে কথা, হরি কথা আর মধুর কথা, মধুর মধুর কইছে কথা, হরি
বিবারাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা কহয়ে মধুর কথা অপরাধিকার উপসী হরি বল। হইয়া উলসী কহে মধুর কথা রাধিকার পাশে নিতাই গৌর হরি বল হরি বল। লইয়া তুলসী কহয় মধুর কথা কহয় মধুর কথা গহন কাননে করহ গমন আনন্দ করো গমন গহন কাননে করহ গমন নাগর শেখর যথা নাগর শেখর যথা নগর শেখর কথা বলি যা তুলসী জেনে আয়না বলি যা তুলসী জেনে আয়না বলে যা তুলসী জেনে আমার পরাণ বধূ কেমন আছে যা তুলসী জেনে আয়না তোমার পদ কেমন আছে যা তুলসী জেনে আমার পরাণ বধূ ওরে তুলসী জানা সখী সেই কখন গহন বাননে গেছে আমার বধূ জানি না আমার বধূ কেমন আছে কিভাবে আছে তাই বলি সখী একবারে যা তুলসী জেনে আয়না এবার যা তুলসী জেনে আমার পরাণ বধূ কেমন আছে যা তুলসী জেনে আয়না ওরে পরাণ বধূ কেমন আছে সে সুখে আছে না দুঃখে আছে পরাণ বধূ তাই গৌর হরি বল। দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে বলে যা তুলসী জেনে আয়না নগর শেখর শেখর কথা এমন সময় আজ রাধারানী তুলসীকে বলছি ওরে তুলসী জানা সখী আমার বধূ সেই সকালবেলায় গহন কাননে গেছে কেমন আছে কোথায় আছে কিভাবে আছে আমি তো কিছুই জানি না তাই বলি সখী যেমন করে পারিস একটিবার আমার বধূর কাছে জানা আমার বধূর সংবাদ নিয়ে আয়। আহা এমন সময় আজ তুলসী বলছে ও রাধে তোর বধূর কাছে যাব তবে ঠিক আছে তুই যখন বলছিস তোর বধূর কাছে যেতে তবে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি যেই না আজ তুলসী দেবী ঘরের বাহির হচ্ছে এমন সময় রাধারানী বলছে ও তুলসী দাঁড়া 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 এই শোন তুই যে আমার বধূর কাছে যাচ্ছিস তবে আমি যে আমার বধূর জন্য সুন্দর করে একটি চম্পক ফুলের মালা গেঁথেছি আহা ওরে সখী রে আমার বধূর জন্য যে মালাটা গেঁথেছি তুই সেই মালাকে নিয়ে যাবি না শোন তুলসী আমি আমার বধূর জন্য সুন্দর করে চম্পক ফুলের মালা গেঁথেছি তাই বলি তুই এই মালাটি নিয়ে গিয়ে আমার পরাণ বধূর গলায় পরিয়ে প্রসাদী করে তুই আবার আমাকে এনে দিবি এমন সময় তুলসী যখন ঘরের বাহির হচ্ছে রাধারানী পিছন থেকে তুলসীর হাতটা ধরেছে হাতটা ধরে বলছে তুলসী শোন শোন আরো একটি কর্ম রয়েছে আরো একটি কাজ করতে হবে কি তবে শোন যখন আমার পরাণ বধূ সখাদের সঙ্গে থাকবে তখন কিন্তু তুই সেখানে যাবি না তুলসী বলছে কেন রে এমন করে বলছিস কেন বলি শোন তুলসী আমার পরাণ বধূ যখন সখাদের সঙ্গে থাকবে তার সখারা হচ্ছে সখ্য রসের ভজনা করে আরে সখী আমি তো মধুর রসের ভজনা করি তাই সখ্য আর মধুর কখনো এক হয় না তবে কখনই যাবি জানিস তবে শোন সময় বুঝিয়া সরসী হইয়া সময় বুঝিয়া সরস
তবে শোন সখী, তুলসী রাখিবে আরি রঙা। আমার বধূর কাছে যাবি কখন? সময় বুঝে যেতে হবে, যখন তখন গেলে তো হবে না। কারণ আমার বধূ যে সখাদের সঙ্গে থাকে তারা হচ্ছে সক্ষরসের ভজনা করে, আর আমি আমার বধূকে মধুর রস দিয়ে ভজনা করি। তাই সখ্য আর মধুর তো কখনো এক হতে পারে না। তবে শোন, আমার বধূ যখন তার সখা বটুর সঙ্গে থাকবে, বটু হচ্ছে মা ব্রাহ্মণ পুত্র, সন্দীপনী মুনির পুত্র, যার নাম হচ্ছে মধুমঙ্গল। দ্বাদশ রাখালের মধ্যে একজনায় ছিলেন ব্রাহ্মণ পুত্র, তিনি হলেন বটু। তাই রাধারানী বলল, শোন সখী, শোন তুলসী, তুই যখন বধূর কাছে যাবি, যখন আমার বধূ বটুর সঙ্গে থাকবে, তুই সেই সময় বুঝে আমার বধূর সঙ্গে দেখা করবি। আর শোন, তুই আমার বধূর সঙ্গে যখন দেখা করবি, আগে থেকে যেন কথা বলিস না। কেন না, নারীর একটা মান আছে, তো মান রেখে কথা বলবি। আমার বধূ যদি তোকে জিজ্ঞাসা করে তবেই তুই বলবি, আর যদি কিছু না জিজ্ঞাসা করে তাহলে তুই বধূর সঙ্গে কথা বলবি না। এমন সময় আজ রাধারানীর কথা মতো তুলসী বলছে, ঠিক আছে সখী, তাই হবে। তাই আজ কি করেছে মা, রাধারানীর কথা মতো সেই চম্পক ফুলের মালাটি নিয়ে আজ তুলসী মনের আনন্দে ঘরের বাহির হচ্ছে, বধূ দর্শনের পথে রওনা দিচ্ছে। কেমন ভাবে? তুলসী ওলসী মনেতে হরসে, তুলসী উল্লসে মনেতে হরসে, তুলসী ওলসী মনেতে হরসে, তুলসী উল্লসে মনেতে হরসে। চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, ও গো তুলসী উল্লসে মনেতে হরসে, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। আর কর্পূর তাম্বুল লইয়া ফুল হর, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হর, মিলবি সরসী কুলে, মিলবি সরসী কুলে। আজ তুলসী দেবী কি করেছে? মনের আনন্দে আজ সে গিয়ে সেই বৃন্দাবনের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে মা। যে গহন কাননে অনাদিরাদি প্রাণ গোবিন্দ সখাদেরকে সঙ্গে করে নিয়ে, ধেনুবৎসকে সঙ্গে করে নিয়ে ধেনুবৎস চারণ করে সেই গহন কাননে গিয়ে উপস্থিত হয়েছে। এমন সময় যখন গহন কাননে গিয়ে উপস্থিত হয়েছে, বৃন্দা দেবী চারিপানে চেয়ে দেখলেন, কোথাও সেই শ্যাম সুন্দরকে দেখতে পাচ্ছেন না। এমন সময় বৃন্দা দেবী বলছি, শ্যাম সুন্দর, তুমি যদি ধরা দাও তবেই তো ভক্ত তোমাকে ধরতে পারে। তুমি যদি ভক্তকে ধরা না দাও তাহলে কোনোদিনও সেই ভক্ত তোমাকে ধরতে পারবে না। তবে ওগো বধূ, আমি মনে বড় আশা নিয়ে এসেছি তোমার সঙ্গে দেখা করব বলে। তাই বলি, তুমি আর লুকিয়ে থেকো না বধূ, একটিবার তুমি এই গহন কাননে এসে আমার সম্মুখে দাঁড়াও। আমার প্রেমময়ী রাধারানী তোমার প্রেমে পাগল হয়ে, তাকে যে আর ধরে রাখা যাচ্ছে না। তোমার দর্শন পাওয়ার তরে সে যে পাগল হয়ে গেছে। আহা, আজ সেই গহন কাননে গিয়ে আজ এমন সময় যখন বৃন্দা দেবী অনাদিরাদি প্রাণ গোবিন্দকে ডাকছে, একবারে দেখা দাও হে মধুসূদন, একেবারে দেখা দাও হে মধুসূদন, দেখা দাও হে মধুসূদন, ওগো তুমি না কে আছে আপু, দেখা দাও হে মধুসূদন, ওগো তুমি বিনা কে আছে আপন, দেখা দাও হে মধুসূদন। মধুসূদন, তুমি বিনা তো আমাদের আর আপন বলতে কেউ নেই, একবার দেখা দাও। আজ বৃন্দা দেবী যখন দেখা দাও দেখা দাও বলে চিৎকার করছে, বৃন্দা দেবী যখন উচ্চ স্বরে ডেকেছেন, মধুসূদন একবার দেখা দাও। আজ এমন সময় কি হয়েছে মা, অনাদিরাদি প্রাণ গোবিন্দ আর থাকতে পারলেন না। ভক্ত যদি ভগবানকে ডাকে সে কি কখনো থাকতে পারে মা? ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান কখনো থাকতে পারে না। ভক্তের ডাকে ভগবানকে সাড়া দিতেই হয়। তাই
তাই যখন বৃন্দা দেবী ডেকেছেন, বৃন্দা দেবীর ডাক শুনি আর থাকতে পারলেন না। অনাদিরাদে প্রাণ গোবিন্দ ছুটে আসলেন। এমন সময় বৃন্দা দেবীকে বললেন, শোনো বৃন্দা, তোমার প্রেমময়ী রাধারানী যখন আমার দেখা পাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে, তবে শোনো বৃন্দা, আজ আমি সরস্বীকুলে সূর্য মন্দিরে থাকবো। তুমি তোমার রাধারানীকে গিয়ে বলো সে যেন সূর্য পূজার ছলা করে এসে আমার সঙ্গে সেই সূর্য মন্দিরে মিলিত হয়। আজকে করলি বৃন্দা দেবী সেই সুন্দর চম্পক ফুলের মালাটি বধূর গলায় পরিয়ে দিয়ে বধূর গলা থেকে প্রসাদি করে এবার কি করেছি মা বৃন্দা দেবী যাবটি ফিরে আসছে। আর এই দিকে আজ রাধারানী কি করেছে দেখ, অষ্টসখী পরিব্রেতা হয়ে রাধারানী যাবটি জটিলার ঘরে বসে রয়েছে। সখীদের সঙ্গে রাধারানী তার বধূর কথা বলছে। এমন সময় বধূর কথা বলতে বলতে ললিতা সখী বলছে, শোন রাধে, তুই তোর বধূ দর্শনে যাবি বলে এমন ভাবে পাগল হয়েছিস, কিন্তু এমন ভাবে তো বধূ দর্শনে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ তুই তো কৃষ্ণবাদিনীর ঘরে বাস করিস। এই কৃষ্ণবাদিনীর ঘরে বাস করে এত সহজে বধূ দর্শন যাওয়া সম্ভব নয়। রাধারানী বলল, সখীরে, আমি যে বধূ দর্শন না করলে এক মুহূর্ত প্রাণে বাঁচতে পারবো না। ও সখী, বল না তাহলে কি করলে বধূ দর্শন যেতে পারবো? বলি, শোন, বধূ দর্শনে যেতে হলে তোকে ছলনা করতে হবে। রাধারানী বলছে, ছলনা করতে হবে? বলছে, হ্যাঁ, বধূ দর্শন করতে হলে তো ছলনা করতেই হবে। এমন সময় রাধারানী বলল, সে না হয় বুঝলাম। ও সখী, ছলনা যে করব, আমি ছলনাটা করব কিসে? বলি, শোন রাধে, তুই যদি তোর বধূ দর্শনে যেতে চাস তাহলে ছলনা করে তুই এখন কাঁদতে শুরু কর। ও মা, এমনি এমনি কি কান্না আসে কারো? আসে তোমাদের? বিনা কারণে কান্না আসে? একটু জোরে বলো, বিনা কারণে কেউ কাঁদতে পারো? পারো না, না? আচ্ছা, অভিনয় করে কাঁদতে পারো? অভিনয় ভালো করে মায়েরা। মায়েরা অভিনয় ভালো করে, এটা কিন্তু বাস্তব কথা। হ্যাঁ, মায়েদের অভিনয় দেখতে কিন্তু বাবারা কেউ পারবে না। তবে তোমাদেরকে বলছি না মা, আমি আমাদের গ্রামের মায়েদের কথা বলছি, তোমাদের বলছি না। তবে দেখো, মায়ের একটু অভিনয় ভালো করতে পারে আর মিথ্যা মিথ্যি করে মায়ের একটু কাঁদতেও পারে। তবে যাই হোক, রাধারানীকে বলছে, শোন রাধে, এমন করে বসে থাকলে আর বধূ দর্শন হবে না। তবে তোকে কি করতে হবে? এখন মিছামিছি কাঁদতে শুরু কর। রাধারানী বলছে, শোন শোন, আমি যে মিছামিছি কাঁদবো, হ্যাঁ, শাশুড়ি মা এলে কি বলবো? আমাকে শিখিয়ে না দিলে আমি কি বলবো? এবার দেখুন মা, অষ্টসখীর মধ্যে ললিতা কিন্তু খুব চালাক। অষ্টসখীর মধ্যে সব চাইতে চালাক সখী হচ্ছে ললিতা সখী। ললিতা বলছে, ও রাধে, এই শোন, আমি যখন রয়েছি তুই কেন চিন্তা করছিস? বলি, শোন, তুই কাঁদবি আর তোর শাশুড়ি এসে যদি তোকে জিজ্ঞাসা করে কিসের জন্য কাঁদছিস, তুই বলবি গত নিশীতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিস। রাধারানী বলছে, সে না হয় বুঝলাম, স্বপ্ন দেখেছি। আচ্ছা, যে স্বপ্নটা দেখেছি শাশুড়ি যদি জিজ্ঞাসা করে কি স্বপ্ন দেখেছি, তখন কি বলবো? ললিতা বলছে, শোন সখী, তোর শাশুড়ি মা একমাত্র তোর স্বামী ছাড়া আর কাউকে ভালোবাসে না। তাই বলি কি, তুই বলবি গত নিশীতে স্বপ্ন দেখেছিস। কি স্বপ্ন? না, তোর পতি মারা গেছে। যেই না এই কথা বলেছে মা, রাধারানী বলছে, এই যে ললিতা, তোর সাহস তো কম নয়। হ্যাঁ, আমার জলজান্ত স্বামী বেঁচে আছে আর তুই বলছিস কিনা আমার স্বামী মরে গেছে। ললিতা বলছে, শোন শোন, রেগে গেলে হবে না। আরে তুই যদি কৃষ্ণ দর্শন করতে চাস তাহলে তো তোকে মিথ্যা করে বলতেই হবে সখী। তোকে তো স্বপ্নের কথা বলতে হ্যাঁ, হবে। তোকে তো স্বপ্নে বলতে হবে, তুই তো বাস্তবে বলছিস না। বলবি স্বপ্ন দেখেছিস তোর পতি মারা গেছে। এমন সময় বলল, তাহলে কি আমি বধূ দর্শন পাবো? বললো, অবশ্যই পাবি, আর বিলম্ব করিস না, এবার বড় করে ঘোমটা দিয়ে কাঁদতে আরম্ভ কর। তাই সখীদের কথা মতো রাধারানী বধূ দর্শনে যাবে বলে ছলনা করে বড় করে ঘোমটা দিয়েছে। আর বড় করে ঘোমটা দিয়ে কি করছে? কাঁদতে আরম্ভ করেছে। ওগো শাস্ত্রমুখী শ্বাস ছাড়িয়া
কাঁদে বিরহে শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। বলো ধনী হরি বল হরি বল। সমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরহে শ্বাস পাইয়া বাদ ঘুচাইয়া মুছে চোখের পানে। এমন সময় যেই না রাধারানী কাঁদছে, আমার কি হলো মা গো? সর্বনাশ। জটিলা শুনতে পেয়েছে মা, জটিলা শুনতে পেয়ে কি করছে? ও মাইনা, বলি তোমাদের ঘরে কিছু হয়েছে? হয়েছে? হয়নি? কাঁদছে কি গো? আচ্ছা পিছনের মায়েরা, তোমাদের ঘরে কিছু হয়েছে? জোরে বলো, কিছু হয়েছে? পিছনের মায়েরা ভাবছে আমাদেরকে কি যে বলছে, কিন্তু আমরা নিজেই বুঝতে পারছি না। যেই না রাধারানী উচ্চ সংস্কৃতকার করে কাঁদছে, এমন সময় জটিলা সবার বাড়ি বাড়ি দেখলো, কারোর বাড়ি কিছু হয়নি। জটিলা মনে মনে বলছে সব বাড়ি তো খোঁজ করেছি, কিন্তু আমার ঘরে তো দেখি নাই, আমার ঘরে তো বৌমা রয়েছে। যেই না ঘরে গিয়েছে, অমনি দেখছেন তার বৌমা বসে বসে কাঁদছে। বৌমা, ও বৌমা, কি হয়েছে মা? আমি বলতে পারবো না মা গো। কেন, কি হয়েছে বলতে পারবে না কেন? এই স্বপ্নের কথাই আমি বলতে পারবো না মা। স্বপ্ন দেখেছো? ধুর পাগলি, স্বপ্ন দেখে কেউ কান্না করে? আচ্ছা মায়েরা বলুন তো, স্বপ্ন দেখলে কেউ কান্না করে? হ্যাঁ? এমন সময় যখন রাধারানী কাঁদছে, জটিলা কি করেছে জানো মা? কোলে লইয়া কই জটিলা কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মাই গো? কোলে লইয়া কই জটিলা কেন কাঁদো মা? শেষরা জানি স্বপ্ন দেখতে পাই গো। কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মাই গো? ও মা, জটিলা কোলে নিয়ে বলছে বৌমা কি হয়েছে, কাঁদছো কেন? রাধারানী বলছে, রাধারানী বলছে ও মা কি হয়েছে জানো? আমি গত নিশীথে স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নের কথা আমি তোমায় বলতে পারবো না। বলি কেন, কি স্বপ্ন দেখেছো? ও মা আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আর আমি যে স্বপ্নটা দেখেছি ঠিক সেই ভোরবেলায় ব্রহ্ম মুহূর্ত সময় আমি স্বপ্ন দেখেছি। ও মা আমি তোমায় এই স্বপ্নের কথা বলতে পারবো না। জটিলা বলছে শোনো শোনো মা, তুমি যদি স্বপ্নের কথা না বলো তাহলে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে। তাই এমন সময় রাধারানী বলছে কি হয়েছে জানো মা? আমি মারা গেছে মা, মারা গেছে মা, মারা গেছে মা, মারা গেছে মা, সাধের প্রতি আমার মারা গেছে মা, সাদের প্রতি আমার মারা গেছে মা, সাধের প্রতি আমার মারা গেছে মা, সাদের প্রতি আমার মারা গেছে মা। বৌমা হায় 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 হায়, তুমি বলছো কি? ও মা ঠিকই বলছি। ও মা তোমাকে প্রথম থেকেই আমি বলছি এই কথা আমি বলতে পারবো না। কি হয়েছে জানো? গত নিশীথে স্বপ্ন দেখছি মা, আমার পতি অর্থাৎ আমার স্বামী তোমার একটি মাত্র সন্তান, সে মারা গেছে। জটিলা বলছে বৌমা তুমি যখন স্বপ্ন দেখেছো আমার সন্তান মারা গেছে, সেই স্বপ্ন কি কোনো বিভেদ দেখেছো? এমন সময় রাধারানী বলছে দেখেছি মা, তবে কি বিভেদ দেখেছি জানো? তবে শোনো, সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে। মাগো সূর্য দেবা করলে সেবা সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই ভাবিবা মনে। নইলে পতির কি দুর্গতি
অতি অর্থাৎ তোমার সন্তানের সকল বিপদ কেটে যাবে। দেখুন মা, এই যে রাধারানী সূর্য পূজা করতে যাবে, আর এই যে এত সুন্দর করে আমার কমিটির দাদা বাবারা মায়েরা এত সুন্দর করে ভক্তের আয়োজন করেছে, হ্যাঁ, এত ভক্তের সমাগম করেছি, এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছি, তবে একার দ্বারাই কি সম্ভব? একার দ্বারাই সম্ভব না, হ্যাঁ? একা কি পারবে? একা কিন্তু হবে না। দেখো, ভগবানের সেবা পূজা দিতে গেলে ভিক্ষা করতেই হবে। তুমি যতই বড় জমিদারি হও না কেন, আর যতই যা কিছু হও না কেন, ভিক্ষা করতেই হবে মা। তাই দেখো, আমার কমিটির মায়েরা তোমাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছি। যে যা পারবে গোবিন্দ সেবার জন্য দান করবে। দেখো মা, যেটা তুমি দান করবে সেটা যেন গোবিন্দ সেবায় লাগে। অন্তত একটা ফল কেনা হয় বা একটা মিষ্টি মিষ্টান্ন কেনা হয়, এমন দান করবে যেটা গোবিন্দ সেবা দিতে পারে। এখনকার বর্তমান সময়ে 1 টাকা 2 টাকা চলে না মা, হ্যাঁ? গোবিন্দের কাছে যদি দান করো, গোবিন্দ তোমাকে অধিক ফিরিয়ে দেবে, লস হবে না। গোবিন্দকে দান করলে সেটা লস হবে না। তুমি যেটা দান করবে তার চাইতে অধিক ভগবান তোমাকে ফিরিয়ে দেবে। তাই আবার কমিটির মায়েরা যাচ্ছি, বাবারা যাচ্ছি, তোমরা কেউ ফিরিয়ে দেবে না, সবাই দান করবে, মুক্ত হস্তে দান করবে, আর সবাই আশীর্বাদ করবে। এমন ভাবে যেন প্রত্যেক বছরের ন্যায় আপনাদের মতো ভক্তের সমাগম করতে পারি আর এই হরিবাসর করতে পারি। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই যেই না রাধারানী বলেছে, মাগো আমি যদি সূর্যদেবের পূজা করি তাহলে আমার স্বামীর সমস্ত বিপদ কেটে যাবে। তাই এমন সময় জটিলা বলছি, শোনো শোনো বৌমা, আর বিলম্ব করো না। সূর্যদেবের পূজা করলে যখন সমস্ত বিপদ কেটে যাবে, তুমি এক কাজ করো, আর সমস্ত সূর্যদেবের যা যা পুজো করতে করণীয়, যা যা উপকরণ লাগে, সমস্ত কিছু নিয়ে গিয়ে তুমি শীঘ্রই সূর্য পূজা করে এসো। তাই এমন সময় কি করেছে মা, এইদিকে রাধারানী শাশুড়ির অনুমতি পেয়েছেন, আর এইদিকে আজ ঠিক সেই মতো সময় আজ বৃন্দা দেবী সেই গহন কানন থেকে ফিরে এসেছে। গহন কানন থেকে ফিরে এসে সেই প্রসাদী মালাটি আজ রাধারানীর হাতে তুলে দিলে। রাধারানীর হাতে তুলে দিয়ে বলল, রাধে তুই আর বিলম্ব করিস না, তুই আর বিলম্ব করিস না, তুই আর বিলম্ব করিস না। এক্ষুনি সরস্বীকুলে, রাধাকুণ্ডে সেই সরস্বীকুলে সূর্য মন্দিরে তোর বধূ তোর জন্য অপেক্ষা করছি। তুই এক্ষুনি গিয়ে সেখানে গিয়ে তোর বধূর সঙ্গে দেখা করে আয়। তাই রাধারানী কি করলেন মা, আজ সমস্ত সখীগণকে সঙ্গে করে নিয়ে আজ কি করছে, ও মায়েরা যারা যারা সূর্য পূজা করবে সকলে এসো। কে কে সূর্য পূজা করবে, যারা যারা উপোস আছে সকলে এসো। জয় রাধে।